আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই বিশাল পৃথিবীতে এমন কোনো জায়গা থাকতে পারে যার অস্তিত্ব সরকার বছরের পর বছর ধরে অস্বীকার করে এসেছে? একটি জায়গা যা নিয়ে রয়েছে অজস্র রহস্য, ষড়যন্ত্র, তথ্য আর ভিনগ্রহের প্রাণীর গল্প। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমনই পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় স্থানগুলোর একটিতে। স্বাগতম ডার্ক রুটস বিডিতে। আর আমি মোহাম্মদ মাসুদ রানা। আজ উন্মোচন করব এরিয়া ৫১ এর অজানা সত্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এমন এক জায়গা নিয়ে কথা বলবো যার নাম শুনলেই আমাদের মাথায় আসে এলিয়েন, ইউএফও আর হাজারো ষড়যন্ত্রের তথ্যের কথা। হ্যাঁ, আমি কথা বলছি আমেরিকার নেভাদা মরুভূমির বুকে অবস্থিত এরিয়া ৫১ এর। এই জায়গাটি এতটাই গোপনীয় যে ২০১৩ সালের আগে পর্যন্ত আমেরিকান সরকার এর অস্তিত্বই স্বীকার করেনি। কিন্তু কেন এত গোপনীয়তা? কি এমন আছে ওখানে যা সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে? সত্যিই কি সেখানে ভিন গ্রহের প্রাণীদের নিয়ে গবেষণা করা হয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? আজকের এই ভিডিওতে আমরা জানবো এরিয়া ৫১ এর ইতিহাসের পাতা থেকে শুরু করে বর্তমানের সব ষড়যন্ত্র তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানবো সরকার কি বলে আর সাধারণ মানুষই বা কি বিশ্বাস করে। তাই বন্ধুরা, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দিতে চলেছে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এরিয়া ৫১ এর রহস্যর গভীরে যাওয়ার আগে চলুন এর বিশাল পরিচয়টা জেনে নেই। এরিয়া ৫১ হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি অত্যন্ত সীমাবদ্ধ সামরিক ঘাঁটি। এটি নেভাদার দক্ষিণাঞ্চলে গ্রুম লেকের পাশে অবস্থিত। এর ইতিহাস শুরু হয় ১৯৫৫ সালে, যখন স্নায়ু যুদ্ধ চলছিল। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এই জায়গাটিকে বেছে নিয়েছিল তাদের নতুন গোয়েন্দা বিমান লোকেট ইউ-২ এর পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই ইউ-২ বিমানটি এতটাই উঁচুতে উড়তে পারত যে তৎকালীন সময়ে অন্য কোনো বিমানের পক্ষে তা সম্ভব ছিল না। যখন সাধারণ মানুষ বা বাণিজ্যিক বিমানের পাইলটেরা আকাশে এত উঁচুতে অদ্ভুত দেখতে কোনো বিমান উড়তে দেখত, তখন তারা সেটিকে ইউএফও বলে মনে করত। আর সরকারও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ভুল ধারণা ভাঙার কোনো চেষ্টা করেনি, বরং এই ইউএফও গল্পগুলোই তাদের গোপন প্রজেক্টগুলোকে সাধারণ মানুষের চোখের আড়ালে রাখতে সাহায্য করেছিল। পরবর্তীতে এখানে এ-১২ এবং এসআর-৭১ ব্ল্যাকবার্ড এর মতো আরও অনেক অত্যাধুনিক ও গোপনীয় বিমানের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এমনকি পৃথিবীর প্রথম স্টিল ফাইটার এ-১৭ এখানেই তৈরি এবং পরীক্ষিত হয়েছিল। তো বন্ধুরা, সরকারের ভাষ্য তো আমরা শুনলাম, কিন্তু এরিয়া ৫১ নিয়ে রহস্য ঝড় উঠে ১৯৮৯ সালে, যখন বব লাজার নামের এক ব্যক্তি মিডিয়ার সামনে আসেন। লাজার দাবি করেন যে তিনি এরিয়া ৫১ এর ভেতরে একজন বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন এবং তার কাজ ছিল ভিনগ্রহের যান বা ইউএফওকে নিয়ে গবেষণা করা। লাজারের মতে এরিয়া ৫১ এ এমন প্রযুক্তি রয়েছে যা পৃথিবীর মানুষের কল্পনারও বাইরে। তিনি দাবি করেন যে তিনি সেখানে এলিয়েনদের মহাকাশ যানকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে দেখেছেন, অর্থাৎ ভিনগ্রহের প্রযুক্তিকে বুঝে তা দিয়ে নতুন প্রযুক্তি তৈরি করার চেষ্টা চলছিল। লাজার আরও বলেন যে এই মহাকাশ যানগুলো এমন এক ধরনের জ্বালানি ব্যবহার করে যা পৃথিবীর বিজ্ঞানীরাও তখনও আবিষ্কার করতে পারেনি। তার এই সাক্ষাৎকার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এবং এরিয়া ৫১ ও এলিয়েন তত্ত্বকে মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যদিও সরকার এবং অনেক বিজ্ঞানী বব লাজারের দাবিকে উড়িয়ে দিয়েছে, কিন্তু তার কথাগুলো সাধারণ মানুষের মনে এরিয়া ৫১ সম্পর্কে গভীর রহস্য জন্ম দেয়। অনেকেই বিশ্বাস করেন যে লাজার সত্য কথাই বলেছিলেন এবং সরকার তার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বব লাজারের পর এরিয়া ৫১ নিয়ে আরও অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র তথ্য ডালপালা মেলেছে। চলুন তার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। তত্ত্ব ১, রসওয়েল ঘটনা। অনেকেই বিশ্বাস করেন যে ১৯৪৭ সালে নিউ মেক্সিকো রসওয়েলে যে রহস্যময় বস্তুটি বিধ্বস্ত হয়েছিল তা আসলে একটি ইউএফও ছিল। আর সেই ইউএফও এর ধ্বংসাবশেষ এবং ভিনগ্রহের পাইলটের মৃতদেহ এরিয়া ৫১ এ এনেই গবেষণা করা হচ্ছে। যদিও মার্কিন সামরিক বাহিনী এটিকে একটি আবহাওয়া বেলুন বলে দাবি করেছে, কিন্তু এই তত্ত্বটি আজও মানুষের মাঝে জনপ্রিয়। তত্ত্ব ২, এলিয়েনদের সাথে চুক্তি। কিছু ষড়যন্ত্রতাত্ত্বিকের মতে মার্কিন সরকার এরিয়া ৫১ এ ভিনগ্রহের প্রাণীদের সাথে গোপন চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী এলিয়েনরা তাদের উন্নত প্রযুক্তি মার্কিন সরকারকে দিবে এবং বিনিময়ে তারা পৃথিবীর মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা করার অনুমতি পাবে। তত্ত্ব ৩, নতুন বিশ্ব ব্যবস্থা। আরও একটি ভয়ঙ্কর তত্ত্ব হলো এরিয়া ৫১ আসলে নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার একটি কেন্দ্র। এখানে পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিরা ভিনগ্রহের প্রযুক্তির সাহায্য এবং অস্ত্র এবং প্রযুক্তি তৈরি করেছেন, যা দিয়ে তারা সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে। তত্ত্ব ৪, আবহাওয়া নিয়ন্ত্রণ ও টাইম ট্রাভেল। কিছু মানুষ বিশ্বাস করেন যে এরিয়া ৫১ এ শুধুমাত্র এলিয়েন নিয়েই গবেষণা হয় না, বরং এখান থেকে আবহাওয়া নিয়ন্ত্রণ করার প্রযুক্তি, এমনকি টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণের প্রযুক্তি নিয়েও গবেষণা করা হচ্ছে। তো বন্ধুরা, এরিয়া ৫১ নিয়ে মানুষের কৌতূহল এতটাই বেশি যে ২০১৯ সালে একটি মজার ঘটনা ঘটে। ম্যাটি রবার্টস নামের এক ব্যক্তি ফেসবুকে মজা করে একটি ইভেন্ট খোলেন যার নাম ছিল স্ট্রম এরিয়া ৫১।
দি ক্যান্ট স্টপ অল অফ ইউএস। তার উদ্দেশ্য ছিল সবাই মিলে এরিয়া 51 এর ভিতরে ঢুকে এর রহস্য উন্মোচন করা। আশ্চর্যজনকভাবে এই মজাটি ভাইরাল হয়ে যায় এবং প্রায় 20 লক্ষ মানুষ এই ইভেন্টে যোগ দেওয়ার কথা জানায়। যদিও শেষ পর্যন্ত মাত্র কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এবং কেউ ঘাটির ভেতরে ঢোকার চেষ্টা করেনি। কিন্তু এই ঘটনাটি আরও প্রমাণ করে দেয় যে এরিয়া 51 এর রহস্য উন্মোচনের জন্য মানুষ কতটা আগ্রহী। তো বন্ধুরা, আমরা এরিয়া 51 এর সরকারি ভাষ্য শুনলাম, আবার এর সাথে জড়িত বিভিন্ন ষড়যন্ত্র তথ্য সম্পর্কেও জানলাম। সত্যিটা কি তা হয়তো আমরা কোনোদিনও জানতে পারবো না। হতে পারে এটি শুধুই একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি যেখানে দেশের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি তৈরি করা হয়। আবার এমনও হতে পারে যে আমাদের কল্পনা থেকে ভয়ঙ্কর কোনো সত্য লুকিয়ে আছে এর কাঁটাতারের উপরে। আপনার কি মনে হয় এরিয়া 51 এর রহস্যর আড়ালে কি লুকিয়ে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারাই ডার্ক ট্রুথস বিডি পরিবারের আসল শক্তি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমনই রহস্যময় ও অজানা তথ্য ভরা ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই রহস্যময় জগৎ সম্পর্কে জানতে পারে। আপনাদের লাইক, কমেন্ট আর শেয়ারই আমাকে নতুন ভিডিও বানার অনুপ্রেরণা যোগায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রহস্যর সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।